নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন নিশ্চয়ই। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরাতন বন্ধুদের পাশে থাকার ধন্যবাদ জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এই কাতলা মাছকে পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। সর্ষের তেলটা দেওয়ার কারণ হলো নুন আর তেলটা নুন আর হলুদটা যাতে ভালো মতো সব মাছে মাখানো যায়, সেই জন্য অল্প পরিমাণে একটু তেল দিয়েছি। এবার নিয়েছি এখানে কাজু বাদাম আর নিয়েছি এখানে 10-12টার মতো কাজু বাদাম গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর গরম জলে ভিজেছি এখানে 150 গ্রাম নারকোল। 150 গ্রাম নারকোলটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এই দুটো পেস্ট বানিয়ে নেব। তো আর একটা পেস্ট বানাবো, তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর রসুন আছে এখানে 10-12টার মতো কোয়া আছে। আর কিছুটা পরিমাণে এখানে আদা নিয়েছি 1 ইঞ্চি মতো নিয়ে এবার এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পেস্ট বানাবো। এর সাথে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। ঝালের আন্দাজ অনুযায়ী আপনারা দেবেন কাঁচা লঙ্কাটা। তো আমি ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিচ্ছি আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মাছগুলো। একটা একটা করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কাতলা মাছের চাকাগুলোকে আমি এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দুবারে আমি এই কাতলা মাছগুলোকে ভাজবো। একবারে যেহেতু ভাজা সম্ভব হয়নি, তো আবারও ভেজে নিচ্ছি। যেটা বাকি ছিল মাছ ভাজাটা, সেই মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। সেই তেলেতেই দিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলেতে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে এই গরম মশলা থেকে, তখন আমি দিয়ে দেবো যে মশলাটা রেডি করেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় তখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচের মতো, আর আন্দাজ অনুযায়ী দিলাম নুন। ভালো করে মশলাটাকে এবার কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার দেবো কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটাটা আমি জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেই কাজু বাদাম বাটাটা আবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে ভালো করে কষানো হয়ে গেলে তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে। এতে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যে নারকোলটা আমি ভিজিয়ে রেখেছিলাম 150 গ্রাম নারকোলটা, সেটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। নারকোলটা দিইনি, নারকোলটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে নিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে যে জলটা আমার বেরিয়েছে দুধটা, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। যখন এবার সব কিছু ভালো মতো ফুটে উঠেছে তখন এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো যাতে ভালো মতো ঝোলের মধ্যে ফুটে যায়। তো মাছগুলো ঝোলের মধ্যে ভালো মতো ফুটে গেছে, মাছের মধ্যে সব রস ঢুকে গেছে। তো এবার এতে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এতে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে সার্ভ করব আমি কাতলা মাছের এই রেসিপিটা। তোমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য।
আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য বা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে।